স্নেহের 2024 সালের নতুন বছরের সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সপ্তম শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা সপ্তম শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 70 আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো যে কোনো 12টি প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 12 = 12। প্রথম, কবি দুহাত বাড়িয়ে নমস্কার করেছেন নরদেবতাকে। পরের প্রশ্ন, চন্দননগর থেকে পালিয়ে ননিবালা দেবী যান পেশোয়ারে, কাশিতে না রিসরায়। উত্তর হবে পেশোয়ারে। পরের প্রশ্ন, নেবুর পাতায় করম চা খেয়ে বৃষ্টি, ইতালিতে, স্পেনে, লন্ডনে, রাশিয়াতে যা। উত্তর হবে স্পেনে যা। পরের প্রশ্ন, এক সন্ধ্যায় জাদুকর ডেভান্টকে একজন বলেছিলেন তার টুপিটি রুপি, পেনি, সিলিং, ফ্রাঙ্ক দিয়ে ভরে দিতে। উত্তর হবে সিলিং। পটলবাবু অভিনয়ের সময় সংলাপ হিসাবে বলেছিলেন। উত্তর হবে আ শব্দটি। তাহলে পটলবাবু অভিনয়ের সময় সংলাপ হিসাবে বলেছিলেন আ শব্দটি। পটলবাবুর ভালো নাম ছিল। উত্তর হবে শিলাকান্ত রায়। তোমার রকম দেখে পাড়াশুদ্ধ লোকের মাথা ঘুরছে, এই কথা বলেছিল নরহরির দিদিমা। ছদ্মবেশে তিব্বতে যান। উত্তর হবে শরৎচন্দ্র দাস। পুরন্দর চৌধুরী ছিলেন বৃষ্টি বিজ্ঞানী। সুবর্ণযুগ আসে কিভাবে? সুবর্ণযুগ আসে সবুজ ফসলে। আত্রাই নদীর জলাধারার রং। উত্তর হবে গেরুয়া। বিপ্লবী হরিদাস দত্ত গাড়োয়ান ছদ্মবেশে পিস্তল চুরি করেন। তাহলে বিপ্লবী হরিদাস গাড়োয়ানের ছদ্মবেশে পিস্তল চুরি করেন। যে বিভক্তি চিহ্ন যে কোনো কারকের সঙ্গে প্রযুক্ত হতে পারে তাকে বলে তির্যক বিভক্তি। নিচের কোন শব্দটি রূঢ় শব্দের উদ্ভূত হবে? পঙ্কজ। হাসযুক্ত এই হাসি, এখানে ই প্রত্যয়টি বাংলা প্রত্যয়। এদের রয়েছে কম বেশি 20 শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 8টি। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। ননিবালা দেবী বিপ্লবের দীক্ষা পেয়েছিলেন কার কাছ থেকে? উত্তর হবে ননিবালা দেবী বিপ্লবের দীক্ষা পেয়েছিলেন অমরেন্দ্র চ্যাটার্জির কাছ থেকে। বর্ষাকালে রাস্তায় ক্রিকেট খেলার সুযোগ মিলত অল্পই। কেন ক্রিকেট খেলার সুযোগ অল্প মিলত? বর্ষাকালে রাস্তায় ক্রিকেট খেলার সুযোগ অল্প পাওয়া যেত কারণ খেলতে গেলেই বৃষ্টি এসে তাড়া করে তাদের আবার উঠোনে ঢুকিয়ে দিত। টুনু কোথায় আঘাত পেয়েছিল? টুনু ডান পায়ে বুড়ো আঙুলে আঘাত পেয়েছিল। থিয়েটারে পটলবাবুর প্রথম পাঠ কী ছিল? থিয়েটারে পটলবাবুর প্রথম পাঠ ছিল মৃত সৈনিকের। চিন্তাশীল নাটকটি রবীন্দ্রনাথের কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে? উত্তর হবে চিন্তাশীল নাটকটি রবীন্দ্রনাথের হাস্যকৌতুক গ্রন্থ থেকে সংকলিত হয়েছে। কোন দুই বিখ্যাত বাঙালি তিব্বতে গিয়ে বোধিসত্ত্ব উপাধি লাভ করেছেন? তবে যশোরের রাজপুত্র শান্তরক্ষিত এবং অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান তিব্বতে গিয়ে বোধিসত্ত্ব উপাধি লাভ করেছিলেন। রবি ঠাকুর কোন নদীর ওপর বোটে করে ভেসে চলেছেন? তবে রবি ঠাকুর আত্রাই নদীর ওপর বোটে করে ভেসে চলেছেন। কবিতায় কবি কাদের মূঢ় ও ব্যর্থ মনস্কাম বলেছেন? কবিতায় কবি সাম্রাজ্যলোভী শাসকদের এবং তীব্র যশলোভী ব্যক্তিদের মূঢ় ও ব্যর্থ মনস্কাম বলেছেন। মেঘচোর কাকে বলা হয়েছে? পুরন্দর চৌধুরীকে মেঘচোর বলা হয়েছে। স্বর্গের শুরুয়া কেমনভাবে রান্না করা হতো? হোটেলরা নকল গোবদারি দিয়ে স্বর্গের শুরুয়া রান্না করা হতো। যে চাবি দিয়ে টিয়া মাকুকে চালু করেছিল সেটা আসলে কী ছিল? যে চাবি দিয়ে টিয়া মাকুকে চালু করেছিল সেটা আসলে তাদের মামুনের রূপোর সিঁদুরকাঠি ছিল। তিনি তাকে রয়েছে কম বেশি 25 শব্দের মধ্যে উত্তর লেখো যে কোনো 3টি। মান রয়েছে 3 করে 3 × 3 = 9। হেতায় দাঁড়ায়ে দু বাহু বাড়ায়ে নমি নরদেবতাকে। নরদেবতা বলতে কবি কাকে বুঝিয়েছেন? এই বক্তব্যের নিহিত অর্থ ব্যাখ্যা করো। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রণীত ভারততীর্থ নামাঙ্কিত কবিতায় নরদেবতা বলতে নররূপ দেবতা তথা এই ভারতবর্ষের সমস্ত পতিত মানুষকে বুঝিয়েছেন। এই ভারতবর্ষের মহামানবের সাগর তীরে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ এখানকার নরদেবতাদের বিনম্র নমস্কার জানিয়েছেন। তিনি দেখেছেন ভারতবর্ষ এমন এক দেশ যেখানে আর্য অনার্য দ্রাবিড় চীন শক হুন পাঠান মোগল প্রভৃতি মানুষ দলে দলে এসে বসতি স্থাপন করেছেন। এই দেশ আমাদের শিখিয়েছে দিবে আর নিবে এবং মিলাবে মিলিবে। এই দেশ কাউকে দূরে ঠেলে দেয়নি, কাউকে ঘৃণা করেনি, কোনো ভেদ বৈষম্য রাখেনি, ব্রাহ্মণ পতিদের মধ্যে পার্থক্য দেখেনি এই দেশ। তাই এমন দেশের আপামর মানুষকে নরদেবতা রূপে জ্ঞান করে কবি তাদের বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন। পুলিশ তৎপর হয়ে উঠল তাকে গ্রেপ্তার করতে। কাকে কেন গ্রেপ্তার করতে পুলিশ তৎপর হয়ে উঠেছিল? ননিবালা দেবীকে গ্রেপ্তার করতে পুলিশ তৎপর হয়ে উঠেছিল। চন্দননগরের বিভিন্ন স্থানে কয়েকটি বাড়িতে
তল্লাশি ও বিপ্লবীদের নিমিষে পলায়নের পর ননিবালা দেবীকে আর চন্দনে রাখা নিরাপদ বলে মনে হয়নি পুলিশের। তারা বুঝতে পেরেছিল বিপ্লবীদের গোপনে সাহায্য করে চলেছেন তিনি, তাই পুলিশ তাকে গ্রেপ্তার করতে তৎপর হয়। কত আছে তোমার পকেটে? বক্তাকে কাকে উদ্দেশ্য করে এই বক্তব্য, এই বক্তব্যের কারণ কি? অজিত কৃষ্ণ বসু প্রণীত জাদুকাহিনী নামাঙ্কিত গল্পে উদ্ধৃত উক্তিটির বক্তা হলো এক নাম পদবিহীন জোয়ান। ইংল্যান্ডের বহু পরিচিত জাদুকর ডেভিড ডেভানকে উদ্দেশ্য করে এই বক্তব্য। একদিন সন্ধ্যাবেলা জনবিরল পথে ডেভিডকে আটকে দিয়ে এক জোয়ান চেয়েছিল কিছু টাকা আদায় করতে, কেননা সে দেখেছিল এই জাদুকর হাওয়া থেকে দিব্যি টাকা এনে দিতে পারেন। জাদুকরের এই জাদু শক্তিকে তার কাছে বাস্তব বলে মনে হয়েছিল, তাই সে জানিয়েছিল হাওয়া থেকে সিলিং এনে ডেভিড যেন তার টুবিটি ভরে দেন। গাছে কাঁঠাল গোফে তেল, স্বাদে কি তোমার কোনো দিন কিছু হয় না? পটলবাবুর গৃহিণীর এই মন্তব্যের কারণ কি? পটলবাবু 52 বছর বয়সে অভিনয় করার সুযোগ পেয়ে তিরিং করে লাফ দিয়ে উঠলেন। নাট্যকার শিশির ভাদুরীর সঙ্গে নিজেকে তুলনা করে তিনি বলেন, শিশির ভাদুরী 70 বছর বয়সে চাণক্যের পাটে ওভাবে লাফ দিতেন। আজ তিনি পুনর্জন্ম লাভ করেছেন, তার মান যশ প্রতিপত্তি সব হবে। এই শুনে পটলবাবুর গৃহিণী এই মন্তব্য করেছিল, দিন ফুরালে কবিতায় কিশোর মনে যে পরিচয় পাওয়া যায় নিজের ভাষায় লেখো। দিন ফুরালে কবিতাটিতে কিশোর মনের ইচ্ছা এবং তা পূরণ না হওয়ার এক চিরকালের কাহিনী প্রকাশিত হয়েছে। ইচ্ছা বিরুদ্ধ পাখিরা যেমন ধানের গুচ্ছে ছায়া ফেলে বাসার দিকে উড়ে যায়, ঠিক সেভাবে ইচ্ছার বিরুদ্ধে ছেলেরাও মাঠ থেকে নিজের নিজের বাড়িতে ফেরে। সেখানেও মার বকুনি তাদের জন্য অপেক্ষা করে থাকে। আক্ষেপের সুর, কিন্তু তার থেকেও বেশি তাদের মনে থাকে আক্ষেপ। সূর্যাস্তের সময়ে আকাশে যে রঙের খেলা হবে তা দেখার কোনো সুযোগই তাদের নেই। ইতিকথা সব মিলেই শৈশব হাইপেন কৈশোরের গভীর আক্ষেপই যেন তাদের মধ্যে প্রকাশ পায়। দুই পক্ষের খেলোয়াড় মাঠে গিয়ে দাঁড়ালো। কোন দুই পক্ষের কথা বলা হয়েছে? খেলার ফলাফল কীভাবে নির্ধারিত হয়েছিল? উদ্দিষ্ট দুই পক্ষ, এখানে টাউন স্কুল আর মিশন স্কুল এর খেলোয়াড়দের কথা বলা হয়েছে। ফলাফল নির্ধারণ, খেলার চূড়ান্ত ফলাফল ছিল টাউন স্কুল 4 গোল, মিশন স্কুল 1 গোল। কিন্তু প্রথমার্ধে ন্যায্য প্ল্যানটি থেকে টাউন স্কুল বঞ্চিত হয় আর মিশন স্কুল একটা গোল করে দেয়। ওই সময় তাদের 5 জন ফরওয়ার্ড একসঙ্গে বল নিয়ে টাউন স্কুলের গোলে ঢুকে যায়। দ্বিতীয়ার্ধে মূলত টুনুর দক্ষতায় টাউন স্কুল 4টি গোল করে, টুনু নিজে 3টি গোল করে আর রণজিৎকে দিয়ে আরেকটি গোল করায়। এভাবেই বিজয়ীর হাসি হাসে টাউন স্কুল। চারিদিকে রয়েছে কম বেশি 100টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 5 করে 5 গুণ 3 = 15। প্রথম, রাস্তায় ক্রিকেট খেলার সুযোগ মিলত অল্পই। বর্ষাকালে মেয়রেতে রাস্তায় ক্রিকেট খেলা যেত না কেন? বর্ষাকালে সেখানে প্রকৃতির বর্ণনা দাও। বৃষ্টির সময় অ্যামি আরভান কোন কবিতা আবৃত্তি করত? উত্তর দেখে নাও। পরের প্রশ্ন, দিন ফুরালে কবিতায় শিশু মনের ভাবনা কীভাবে ধরা পড়েছে তা আলোচনা করো। পরের প্রশ্ন, আমার কাশি গিয়ে কাজ নেই। বক্তাকে তিনি কেন কাশি যেতে চেয়েছিলেন, পরে আর কেন কাশি যেতে চাইলেন না? উত্তর দেখে নাও। প্রশ্ন, বিপ্লবী অমরেন্দ্র চ্যাটার্জির কাছে বিপ্লবের দীক্ষা পেলেন ননিবালা দেবী। অমরেন্দ্র চ্যাটার্জির সঙ্গে ননিবালা দেবীর কী সম্পর্ক ছিল? ননিবালা দেবীর বিপ্লবী কর্মকাণ্ডের কোন পরিচয় তুমি পেয়েছো? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, প্রশ্নের উত্তর দেখে নাও। মনে হয় যেন ইট কাঠের একটা মস্ত আমাকে একেবারে গিলে ফেলেছে। লেখক ইট কাঠের জন্তুর সঙ্গে কার তুলনা করেছেন, তার এমন ভাবনার কারণ কি? উত্তর দেখে নাও। 5 দাগে রয়েছে কম বেশি 100টি শব্দে নিচে যে কোনো একটি প্রশ্ন দিলে প্রশ্নের মান 5। মাকু কীভাবে কাঁদতে পারল? উত্তর দেখে নাও। মাকু কীভাবে কাঁদতে পারল? পরের প্রশ্ন, হোটেলের জন্মদিনের উৎসব কেমন হয়েছিল লেখো। 6 দাগে রয়েছে নির্দেশ অনুসারে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। প্রতিটি প্রশ্নের মান 3 করে, 3 গুণ 2 = 6। তদ্ভব শব্দ কাকে বলে উদাহরণ দাও। তৎ শব্দের অর্থ আর ভব শব্দের অর্থ জাত বা জন্ম নিয়েছে এমন। সুতরাং যে সব সংস্কৃত শব্দ দীর্ঘদিন সময়কালব্যাপী ভাষাগত বিবর্তনের পথে প্রাকৃত অবংশ ইত্যাদি স্তরগুলির মধ্যে দিয়ে পরিবর্তিত হয়ে বাংলা শব্দভাণ্ডারে
স্থান নিয়েছে সেগুলিকে তদ্ভব শব্দ বলা হয়, যেমন সংস্কৃত ভক্ত থেকে, ভত্ত থেকে ভাত, গচ্ছ, গচ্ছ থেকে গাছ। এক কথায় প্রকাশ করো। দান করার ইচ্ছা, দিৎসা। একই সময়ে বর্তমান, সমসাময়িক। ঐতিহাসিক কালের আগে, প্রাগৈতিহাসিক। দুই নদীর মধ্যবর্তী স্থান, দোয়াব। যার মৃত্যু নেই, অমর। এঁচড়ে বাঁকা, অকালপক্কতা। বর্তমানে দূরদর্শনে যা দেখানো হয় তা দেখে অল্প বয়সী সব ছেলেমেয়েরা এঁচড়ে পাকা হয়ে যাচ্ছে। হরিহর আত্মা, এক আত্মা। সজল শিশুর দুই বন্ধুর একেবারে হরিহর আত্মা। বিনা মেঘে বজ্রপাত, হঠাৎ বিপদ। রাকেশবাবুর আকস্মিক মৃত্যু এলাকার লোকের কাছে যেন বিনা মেঘে বজ্রপাত। ঠোঁট কাটা, স্পষ্ট বক্তা। দেখতে শান্তশিষ্ট হলেও বিভাস আসলে খুব ঠোঁট কাটা। প্রত্যয়ের কাজ কি? কৃৎ প্রত্যয় তদ্ভিত্তদের পার্থক্য লেখো। প্রত্যয়ের কাজ হলো শব্দ বা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করা। কৃৎ প্রত্যয় ধাতুর সঙ্গে যুক্ত হয়, তদ্ধিত প্রত্যয় শব্দের সঙ্গে যুক্ত হয়। পত্র রচনা করো, যে কোনো একটি প্রশ্নের মান 5। পুজোর ছুটি কেমন কাটিয়েছো তা জানিয়ে তোমার বন্ধুকে একটি পত্র লেখো। আর রয়েছে শিক্ষামূলক ভ্রমণের অংশগ্রহণ করার আবেদন জানিয়ে প্রধান শিক্ষকের কাছে একটি পত্র লেখো। পরে হচ্ছে কম বেশি 150 শব্দের নিচে যে কোনো একটি প্রশ্ন দিলে প্রশ্নের মান 10। পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা, বিজ্ঞান ও কুসংস্কার, খেলাধুলার প্রয়োজনীয়তা, জীবনের লক্ষ্য। 5। দেশ ভ্রমণের আনন্দ ও উপকারিতা। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামেরি অর্থাৎ ফাইনাল পরীক্ষার সপ্তম শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দেখতে ভুলবেন, আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে এই বেল আইকন প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে জেনে বছর সপ্তম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই সপ্তম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করি, তোমাদের এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তার উপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর পর দেখে নিতে পারবে। ভালো তোমরা কোশ্চেনটা দেখে নাও।